আপনি যদি ফজরের নামাজ না পড়েন, জোহর না পড়েন, আসর না পড়েন, মাগরিব না পড়েন, এশার নামাজ না পড়েন, আপনি বয়ান শুনলে কি হবে, না শুনলে কি হবে বলেন? আপনি যে চিল্লাইতেছেন, আপনি মুসলমান, রাসূলের উম্মত, আপনার ঘরের আলমারি শুকেছে, বাঘ ভাল্লুক বানরের ছবি নাই, এগুলো নামান না কেন? আপনার বাচ্চাকে কান্না বন্ধ করার জন্য পুতুল কিনেন নাই, নামান না কেন? কাদিয়ানীদের পণ্য আরএফএল কোম্পানির বালতি বদনা ঘরে নাই, ফেলে দেন না কেন? ময়দানে চিল্লানো আর ঘর ঠিক করা বহু ব্যবধান, বহু ব্যবধান। বেশি বুঝবেন না। সরকারের সাথে হাটহাজারীর হুজুর সহ ইতিহাস শ্রেষ্ঠ এক সুসম্পর্ক মিথ্যা। আলেমদের সাথে একটা সম্পর্ক সরকার ওলামা কেরামদের প্রতি যথেষ্ট নমনীয়। আমাদের মুরব্বীরা, এরপর আমি তো বসে নাই, আমার মুরব্বী ওলামায়ে কেরাম অন্য লাইনে যেভাবে যাকে পারি আমার ওয়েতে আমি বুঝাইতেছি, বলতেছি, ফোনে পারি, সরাসরি পারি, যে একটা হওয়া উম্মতের যেন কোনো বিশৃঙ্খলা না হয়, মানুষ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে। সরকার তো আলেমদের প্রতি মহব্বত আছে, সবাই গিয়া সরকারের সাথে বসে একটা সমাধানের চিন্তা করুক। ওলামায়ে কেরাম যেদিকে আমাদেরকে ইশারা দিবেন আমরা সেদিকেই যাব। আমরা মন মতো তো চলি না, চলবো না, কারণ আমরা আদর্শ নবীর আদর্শের উম্মত। এর থেকে আর ভালো কথা আমার জানা নেই। এরপর যদি কেন আমি দালাল, আমার কিছু করার নেই। এটা জানি কদ্দুর মহাভারত অশুদ্ধ হয়ে যায়, কি কইলাম কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কাইলটার ফামু আর মিডিয়াওয়ালারা তো পাইছে, কোন কোন কথা মিলাই যে দিবে আল্লাহ ভালো। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আমাদের ওলামায়ে কেরামদেরকে হেদায়াত দান করেন, গোটা দেশ ও জাতিকে আল্লাহ পাক হেদায়াতের উপরে চলার তৌফিক দান করেন। রাগ করলেন, খারাপ কিছু বললাম,